নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের আবাস যোজনার টাকা দেওয়ার নিয়ম আপনাদের আজ থেকে পাল্টে গেল। এবার টাকা ঢুকবে ওটিপি অর্থাৎ এসএমএস ভ্যালিডেশনের মাধ্যমে। আপনাদের এলাকার যে ব্লক রয়েছে সেই ব্লকের ভিডিও বা আপনাদের পঞ্চায়েত আধিকারিকরা এই এসএমএস ভ্যালিডেশনের পর আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে। আপনাদের বিভিন্ন দুর্নীতির কারণে অনেকে টাকা অনেক জায়গায় ঢুকে আছে, সেই জন্য আপনাদের নতুন পোর্টালের মাধ্যমে আপনাদের এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে। তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই আপডেট সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। রাজ্য সরকারের তরফ থেকে যে পোর্টাল তৈরি করা হয়েছে, এই পোর্টালে কি কি সুবিধা পাওয়া যাবে এবং কি পদক্ষেপ নিল এই সাইবার প্রতারণা ঠেকাতে রাজ্য? দেখো, তুমি জানো যে 15ই ডিসেম্বরের পর থেকেই রাজ্য সরকার আবাসের প্রথম কিস্তির টাকা দেবে যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদেরকে। আর এই নির্বাচিত উপভোক্তার টাকা দেওয়ার জন্য তাতে কোনো সাইবার প্রতারণার শিকার না হয় তার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর প্রথমত একটি সুরক্ষা বলয় তৈরি করেছে। এই সুরক্ষা বলয় বলা হচ্ছে এই কারণেই, তার কারণ যেটা দেখা যাচ্ছে যে পঞ্চায়েত দপ্তরের তরফে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টাল দিয়েই যারা নির্বাচিত উপভোক্তা হবেন এই আবাসের বাড়ি পাওয়ার জন্য তাদেরকে সরাসরি এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যে তারা নির্বাচিত হলেন আবাসের টাকা পাওয়ার জন্য। তারপর উপভোক্তা অর্থাৎ যারা নির্বাচিত উপভোক্তা হবেন তাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার জন্য গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হবে। যে এসওপি পাঠানো হয়েছে বিভিন্ন জেলায় জেলায়, সেখানে বলা হয়েছে যে ক্যাম্প করা হবে বিভিন্ন জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েত ধরে ধরে, যা কার্যত নজিরবিহীন। তার কারণ এই প্রথম কোনো সরকারি প্রকল্পের অধীনে টাকা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে। এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার কারণ হচ্ছে, যেহেতু তুমি দেখেছো তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের টাকা গায়েব হওয়ার ঘটনা, আর সেই কারণেই মনে করা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর কোনো ঝুঁকি না নিয়েই কার্যত এই গ্রাম পঞ্চায়েত ধরে ধরে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করবে। এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন কিভাবে হবে না, যে পোর্টাল করা হয়েছে সেই পোর্টাল থেকেই এসএমএস করে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত উপভোক্তাদের যে তার এলাকায় কবে বিডিও বা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে ক্যাম্প খুলবে। শুধু তাই নয়, এই ক্যাম্পগুলিতেই যারা উপভোক্তা আসবেন তাদের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে তারা সম্মতি দেবেন, অর্থাৎ উপভোক্তারাই সম্মতি দেবেন, তারাই তাদের আধার নম্বর দেবেন এবং তারপর উপভোক্তার যে আধার নম্বর তার সঙ্গে গোটা বিষয়টি সংযুক্তিকরণ হবে। আর উপভোক্তার আধারের সঙ্গে অর্থাৎ আধার সংযুক্তিকরণের জন্য যে মোবাইল নম্বর তারা দিয়ে রেখেছিলেন সেই মোবাইলে যে পোর্টাল তৈরি করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে, সেই পঞ্চায়েত দপ্তরের তরফে ওটিপি পাঠানো হবে। আর এই ওটিপি পাঠানোর মধ্য দিয়ে গোটা সংযুক্তিকরণ প্রক্রিয়া হবে, অর্থাৎ যাতে সাইবার প্রতারণার শিকার না হয় এই আবাসের টাকা পাঠানোর প্রক্রিয়াতে, তার জন্যই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমাদের পঞ্চায়েতের আধিকারিক এবং বিডিও অফিসের মাধ্যমে আপনাদের নতুন পোর্টাল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে। আপনাদের যে অ্যাকাউন্টগুলো আপনাদের আবাসে টাকা নেওয়া হবে সেই অ্যাকাউন্টগুলো আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে, আপনাদের ওটিপি পাঠানো হবে সেই সমস্ত অ্যাকাউন্টে, অর্থাৎ আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টে পুরোপুরিভাবে অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে গেছে। এরপর আপনি আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। তারপর কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তাছাড়া আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবেই কিন্তু টাকা ছাড়বে না, কারণ আপনাদের কিছুদিন আগে এই রাজ্যে ট্যাবে টাকা ছাড়া হয়েছিল, প্রায় আপনাদের 500 থেকে আপনাদের 800 মতো পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছিল। সেই জন্য আপনাদের এই সমস্ত অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হচ্ছে। তো আর কিছুদিনের মধ্যে আপনাদের নতুন পোর্টাল চালু হবে, ওই পোর্টালের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন করা হবে। এই নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যদি পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন এবং নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে অর্থাৎ ঘরের টাকা প্রকল্পটি নিয়ে বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন ওখান থেকে।